নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো এই বছর আইএসএল এর কাপ চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির দল কিন্তু পরের বছরে অনেকটাই ভাঙতে চলেছে। বেশ কিছু প্লেয়ারের সিগনেচার কমপ্লিট করে ফেলেছে অন্যান্য ক্লাবগুলো, সেগুলো তো তোমাদের জানিয়েছিলাম। এই মুহূর্তে আরও বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ইস্ট বেঙ্গলের টার্গেট নিয়েও আমরা কথা বলবো। এছাড়া বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলোও নিয়ে আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে, তো এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসির 24 বছর বয়সী ভারতীয় গোলকিপার মোহাম্মদ নওয়াজ, যার সাথে কিন্তু মুম্বাইয়ের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবার এই প্লেয়ারটা আগে খুবই ভালো খেলতো, কিন্তু বেশ কয়েকটা সময় তার ইনজুরি প্রবলেম হয়েছে এবং এই সিজনেও কিন্তু খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। টোটাল কিন্তু সিজনে মাত্র 7টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু একটা ক্লিনশিট রাখতে পেরেছিল মোহাম্মদ নওয়াজ। আর পূর্বালা চাম্পা দুর্দান্ত ফর্মে রয়েছে, খুব ভালো খেলছে, গোল্ডেন গ্লাভস জিতেছে, তাকেই কিন্তু তারা ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে রাখছে। তো সেই কারণেই নওয়াজকে নিয়ে তো বেশ কিছুদিন ধরে বেশ কিছু ক্লাবের টানাটানি চলছিল। শোনা যাচ্ছিল পাঞ্জাব এফসি কথাবার্তা চালাচ্ছে, চেন্নাইন এফসি আরও একটা ক্লাব রেসের মধ্যে ছিল। তো সেই জায়গাতেই কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে এই গোলকিপারকে পুরো সাইন করিয়ে ফেলেছে চেন্নাইন এফসি। আর এই ডিলটা মোটামুটি ডান হয়ে গেছে, যদিও এখন অফিসিয়াল কনফার্মেশন আসেনি, তবুও কিন্তু আমরা চেন্নাইয়ের জার্সি গায়ে পরের সিজন থেকে মোহাম্মদ নওয়াজকে দেখতে পাবো। দেবজিৎ মজুমদারকে তারা ছেড়ে দিয়েছে, সেই জায়গাতেই কিন্তু মোহাম্মদ নওয়াজকে মুম্বাই সিটি এফসি তরফ থেকে চেন্নাইন এফসি নিচ্ছে। এবার মুম্বাইও কিন্তু আরও একজন গোলকিপারকে চূড়ান্ত করে নিয়েছে। বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম টিপি রাহেনেস, সে কিন্তু নেক্সট সিজনে মুম্বাইতে আসছে, সেই কারণেই কিন্তু মোহাম্মদ নওয়াজকে তারা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তো এরপরে যদি আমরা কথা বলি আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে, সেই ভারতীয় প্লেয়ার হচ্ছে নাওচা সিং। 24 বছর বয়স, লেফট ব্যাকে খেলে। এবছরে কেরালা ব্লাস্টার্সে 16টা ম্যাচ খেলেছে, মোটামুটি ভালোই পারফরমেন্স ছিল। এবং এই প্লেয়ারটাও কিন্তু মুম্বাই সিটি এফসির প্লেয়ার, কিন্তু বেশিরভাগ সময় তাকে লোন ডিলে এই ক্লাব ওই ক্লাবে খেলতে দেখি। এর আগে কিন্তু ইস্ট বেঙ্গলেও তাকে খেলতে দেখেছি। তো এই প্লেয়ারটাকে কিন্তু এবার কেরালা ব্লাস্টার্স পার্মানেন্ট ডিলে তাদের দলে ধরে রাখতে চাইছে। তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু 3 বছরের সম্ভবত তার সামনে একটা চুক্তি রেখেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু নৌচা সিংকে আমরা কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে দেখতে পেতে পারি। এছাড়া যদি আমরা কেরালা ব্লাস্টার্সের এবছরের স্টার সাইনিং এবং স্টার প্লেয়ার নিয়ে কথা বলি, তো গত বছর থেকেও ভালো খেলছে, এবছরও খুব ভালো খেলেছে, সেটা অন্য কেউ নয়, ডিমিত্রিয়স ডায়মন্ডকোস। 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড। তো এই প্লেয়ারটা যখন কেরালাতে নেক্সট সিজন থাকছে না, তাকে তো নিয়ে টানাটানি চলবেই। একটা সময় শোনা গিয়েছিল বেঙ্গালুরু এফসি তাকে নিতে চাইছে। এবার বেঙ্গালুরু অবশ্যই নিতে চেয়েছিল, ভালো অফারও করেছিল, কিন্তু তার থেকে বেটার অফার ইস্ট বেঙ্গল দিয়েছিল এই ডায়মন্ডকোসের সামনে। তো তারপরে কিন্তু বেঙ্গালুরু এফসি একটা ভালো সাইনিং করে নিয়েছে, সেটা হচ্ছে জর্জে পেরিরা ডিয়াজকে মুম্বাই থেকে তারা সাইন করে নিয়েছে, ফ্রি প্লেয়ার হিসেবে তাকে সাইন করে নিয়েছে। তো সেই সাইনিংটাও কিন্তু খুব ভালো সাইনিং হয়েছে। এবার এই ডিমিট্রিয়াসের ব্যাপারটা নিয়ে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, ফাইনাল ম্যাচ হয়ে যাওয়ার পরই কিন্তু এই গোল মেশিন তার সিদ্ধান্ত নেবে। আর আজকের দিনে দাঁড়িয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, এই প্লেয়ারকে নেবার রেসে কিন্তু মুম্বাই সিটি এফসি রীতিমতন চলে এসেছে। এর আগেও আমরা দেখেছিলাম কেরালা ব্লাস্টার্সের দুর্দান্ত ফুটবল খেলেছিল জর্জে পেরিরা ডিয়াজ, তাকে একদম শেষ মুহূর্তে গিয়ে মুম্বাই সিটি এফসি তাদের দলে সাইন করিয়ে নিয়েছিল। আর এই মুহূর্তেও সেই রকমই ঠিক হতে চলেছে যে এই কেরালায় খেলা প্লেয়ারকে কিন্তু এবার মুম্বাই নিতে চাইছে। এর আগেও আমরা দেখেছি এইরকম জিনিস হয়েছে, তো এই জিনিসটা কিন্তু আবার হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বাড়ছে। এবার দেখা যাক ইস্টবেঙ্গল আর কি করে। ইস্টবেঙ্গল একটা ভালো অফার যাই হোক এই প্লেয়ারকে দিয়েছিল, যেরকম টাকার অঙ্ক তাকে দেওয়া হয়েছিল, খুব ভালো একটা মোটামুটি অফার করেছিল। এবার পুরো ব্যাপারটাই কিন্তু ডিমিট্রিয়াসের হাতে রয়েছে, সে যেখানে ভাববে সেখানেই সাইন করতে পারবে। সে যদি ভাবে এফসির কথা মাথায় রেখে ইস্টবেঙ্গলে সাইন করবে, তাহলে সেই সাইনিংটা ভালো হবে। আর সে যদি ভাবে যে না, কেরালায় গেলে সিটি ফুটবলের আন্ডারে খেলতে পারলে আরও অনেক বেশি কিছু সুযোগ সুবিধা পাবো, সেক্ষেত্রে কেরালায় যাওয়ার সম্ভাবনা বেশি। তো 2-3 দিনের মধ্যেই কিন্তু এই সাইনিংয়ের একদম অফিসিয়াল আপডেট হয়তো এসে যাবে, এরকমটাই মনে হচ্ছে। কিন্তু মুম্বাই যেহেতু রেসের মধ্যে চলে এসেছে, ইস্টবেঙ্গলে কিন্তু একটু হলেও চাপ বেড়ে গেল। তো যাই হোক,
কোচ তো চেয়েছিল এরকম একজন প্লেয়ারকে, এবার পুরোপুরি ব্যাপারটা ম্যানেজমেন্ট ঠিক করবে যে তারা এই প্লেয়ারকে আদৌ সাইন করাতে পারবে কি না। তো এরপর যদি আমরা কথা বলি 32 বছর বয়সী আলবেনিয়ার সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার আর্মান্দো সাদেকুকে নিয়ে। তো সাদেকুর যদি এবছরে আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তো মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে টোটাল 35টা ম্যাচ খেলেছে এই সিজনে এবং 11টা গোল, একটা অ্যাসিস্ট দেখা গেছে। এবার যেরকমভাবে সে সুযোগগুলো মিস করতো, সেক্ষেত্রে অনেকেরই পছন্দ নয় এই সাদেকুকে রাখার ব্যাপারে। এবং যতটা শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট একজন হাই প্রোফাইল এ লিগের প্লেয়ারকে সাইন করাতে চলেছে এই সাদেকুর পরিবর্তে। এবার সাদেকুর যেহেতু কন্ট্রাক্ট রয়েছে, কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে ছাড়তে হবে, যেভাবে এর আগের বছরে আমরা দেখেছিলাম ইভান গঞ্জালিসকে ইস্টবেঙ্গল ছেড়েছিল, কন্ট্রাক্ট ছিল, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে ছাড়া হয়েছিল, সেই রকমভাবেই কিন্তু এই সাদেকুকে ছাড়তে চাইছে। এবার এই সাদেকুকের কাছেও কিন্তু ভালো অফার রয়েছে ইন্ডিয়ার তরফ থেকে, আইএসএল এর তরফ থেকে কিন্তু তার কাছে অফার রয়েছে। এবার মোহনবাগান কখনোই চাইবে না যে তাকে লোন ডিলে ছাড়তে, এবার অন্য ক্লাবে গেলে সে ভালো ফুটবল খেলতেও পারে। তো দেখা যাক, এই ব্যাপার নিয়ে একটা তো জটিলতা তৈরি হচ্ছে, তাকে বিদেশের কোনো ক্লাবে যদি পাঠানো সম্ভব হয় সেই ব্যাপারটা নিয়েও মোহনবাগান ভাববে। তো একটুখানি সমস্যা তৈরি হয়ে গেছে এই সাদেকুকে নিয়ে। তো দেখা যাক পরবর্তী সময় কী সিদ্ধান্ত আসে মোহনবাগানের তরফ থেকে। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।